ফের ভোট প্রচারে রাজ্যে মোদি শাহ। শুক্রবার রানাঘাটে সভা করবেন শাহ। রবিবার রাজ্যে 4টি জনসভা করবেন মোদি। খবর বিজেপি সূত্রে। হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর ও হাওড়ায় জনসভা মোদির। 4 জায়গায় ভোট প্রচারে মোদি, অমিত শাহ। ফের ভোট প্রচারে রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার রানাঘাটে সভা করবেন শাহ। রবিবার রাজ্যে 4টি জনসভা রয়েছে নরেন্দ্র মোদির। অমিত শাহ তিনি প্রচারে আসছেন রাজ্যে। ফের নরেন্দ্র মোদি, অমিত শাহ। খবর বিজেপি সূত্রের। 4 জায়গায় সভা করবেন তারা। ভোট প্রচারে রাজ্যে নরেন্দ্র মোদি, অমিত শাহ। হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর ও হাওড়ায় জনসভা রয়েছেন মোদির। শুক্রবার রানাঘাটে সভা করবেন তিনি। রবিবার 4টি জনসভা নরেন্দ্র মোদির। হুগলি, চুঁচুড়া, শ্রীরামপুর, হাওড়ায় 4 জায়গায় মোদির জনসভা রয়েছে। ভোট প্রচারে রাজ্যে অমিত শাহ, মোদি। এই নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের বিশেষ প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, ফের ভোট প্রচারে রাজ্যে আসছেন মোদি, অমিত শাহ। শুক্রবার 4 জায়গায় তাদের সভা রয়েছে। ঠিক কি জানা যাচ্ছে এই নিয়ে? দেখো, এখনো পর্যন্ত বিজেপি সূত্রে খবর যে রাজ্যে নির্বাচন চলছে এবং চতুর্থ দফার নির্বাচনে আবারও প্রচারে আসছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। একদিকে যেমন আসছেন প্রধানমন্ত্রী এবং পাশাপাশি আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী। এছাড়াও বিভিন্ন রাজ্যের যে সমস্ত মুখ্যমন্ত্রী আছে, প্রাক্তন মুখ্যমন্ত্রী, তারাও কিন্তু আসছে বিজেপি তাদের প্রার্থীর প্রচারের জন্য। এখনো পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী আগামী শুক্রবার দিন রাজ্যে আসছেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি আসবেন, তিনি সভা করবেন রানাঘাটে, এমনটাই কিন্তু খবর। এবং এর রানাঘাট কেন্দ্রের তিনি করবেন। এছাড়াও প্রধানমন্ত্রী আসেন আগামী রবিবার এবং সেদিনকার 4টি সভা করবে, এখানে জনসভা করবে। তার মধ্যে হুগলিতে করেছে 2টো সভা এবং পাশাপাশি করবে হাওড়ায়, এবং হাওড়ার পাশাপাশি উত্তর 24 পরগনাও কিন্তু সভা করার কথা, এমনটি কিন্তু বিজেপি সূত্রে খবর। অর্থাৎ চতুর্থ দফার নির্বাচনকে সামনে রেখে কিন্তু আবারও আসছে প্রধানমন্ত্রী এবং যে স্বরাষ্ট্রমন্ত্রী। তাদের মূল লক্ষ্য জানো যে একদিকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্য নেতৃত্বকে যে টার্গেট দিয়েছিল 35টি আসন, সেই 35টি আসনের লক্ষ্য মাত্রা কিন্তু তারা সেইভাবে গেছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে দেখা গেছে হেভিওয়েট যারা রয়েছে, সেই হেভিওয়েট নেতা যারা যারা তারকা আছে, তারকা প্রচারক, তারা কিন্তু আসছে। তার মধ্যে প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী ঘন ঘন আসছে। এবং সেই এখন দেখার বিষয় যে আগামী জুন মাসের 4 তারিখে ফলাফলে এই যে ঘন ঘন প্রচারে কি ফল বেরায়, সেটাই এখন দেখার। অনন্যা, ধন্যবাদ তোমায় দেবাশিস। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত।